কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। কৃষিজীবী বন্ধুরা, শাকসবজির জন্য শীতকালই উত্তম সময়। তাই এই মৌসুমে শাকসবজির যত্ন নিতে হবে বেশি বেশি। তীব্র শীতে বা পোকার আক্রমণে শাকসবজি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, ওলকপি, শালগম, গাজর, শিম, লাউ, কুমড়া, মটরশুঁটি এসবের নিয়মিত যত্ন নিতে হবে। টমেটোর মারাত্মক ক্ষতি করে ফল ছিদ্রকারী পোকা। ফেরোমন ফাঁদ ব্যবহার করে টমেটোর ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করা যায়। আধা ভাঙা নিম বীজের নির্যাস 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করে এ পোকা নিয়ন্ত্রণ করা যায়। নির্যাসের জন্য 50 গ্রাম নিম বীজ 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে 12 ঘন্টা ভেজাতে হবে। পরে মিশ্রণটি ভালো করে ছাঁকতে হবে। আক্রমণ তীব্র হলে কুইনালফস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলিমিটার পরিমাণ মিশিয়ে স্প্রে করে এ পোকা দমন করা যায়। কৃষিজীবী বন্ধুরা, শীতকালে মাটিতে রস কমে যায় বলে শাকসবজির ক্ষেতে চাহিদা মাফিক নিয়মিত সেচ দিতে হবে। আসুন সবাই নিয়ম মেনে চাষাবাদ করি, এমন আহ্বানে শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী বন্ধুরা, আখ বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। পাট ও তামাকের মতো আখও অধিক লাভজনক বলে চাষিরা আখ চাষে বেশ গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশের প্রতিটি জেলাতেই কিছু না কিছু আখের চাষ হয়। তবে জলবায়ুর প্রভাব অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো আখ চাষের জন্য বেশি উপযোগী। শুরুতেই আমার বাংলা পর্বে আগাম রোপণকৃত আখের চারার যত্ন সম্পর্কে শুনবেন একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজ আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলবো আগাম রোপণকৃত আখের চারার যত্ন সম্পর্কে। আপনারা সবাই জানেন আখ কিন্তু একটি অর্থকরী ফসল, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, মুখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আগাম রোপণকৃত আখের চারার যত্নের প্রথমেই চারার পরিচর্যা কিভাবে করবে কৃষিজীবী ভাই বোনেরা? ধন্যবাদ। আখ বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। আগাম রোপণের জন্য বীজ আখগুলো রোগমুক্ত, পরিপুষ্ট এবং প্রত্যায়িত হতে হবে। ভালো অঙ্কুরোদ্গম, গাছের বৃদ্ধি এবং উচ্চ ফলন পাওয়ার জন্য অবশ্যই সুস্থ, সবল, রোগ পোকামাকড় মুক্ত 8 থেকে 10 মাস বয়সী সতেজ আখ বীজ হিসেবে ব্যবহার করতে হবে। আগাম রোপণকৃত আখের চারা যত্নের প্রথমেই ব্যাগ এবং বেড চারার ক্ষেত্রে যেন চারা শুকিয়ে না যায় তার জন্য মাঝে মাঝে ঝাঁঝরি দিয়ে পানি দিতে হবে। চারা যাতে আলো বাতাস পায় এবং লিকলিকে না হয়ে যায় তার জন্য 4 থেকে 5টা পাতা হওয়ার পর মাঝে মধ্যে পাতাগুলো কেটে দিতে হবে। চারাগুলো হলদে বা দুর্বল মনে হলে 10 লিটার পানিতে 100 গ্রাম ইউরিয়া মিশিয়ে চারার উপরে স্প্রে করে দিতে পারেন। এতে কয়েকদিনের মধ্যে চারা সতেজ এবং সবুজ হয়ে উঠবে। পোকার আক্রমণ হলে তাতে কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করতে হবে। সাদা পাতা বা অন্য কোনো রোগ দেখা দিলে সাথে সাথেই সরিয়ে ফেলতে হবে। অনেক সময় চারা গরু ছাগলে নষ্ট করে দিতে পারে, সেজন্য চারার বেডগুলোকে ঘের দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনার কাছ থেকে মূল্যবান কিছু তথ্য জানলাম আমরা। এ পর্যায়ে জানতে চাইব, চারার মূল জমিতে রোপণের পর পরিচর্যা আসলে কিভাবে করতে হবে? জমি গভীরভাবে চাষ এবং মই দিয়ে নির্দিষ্ট দূরত্বে 1 মিটার পর পর লাঙল বা কোদাল দিয়ে নালা তৈরি করে নিতে হবে। নালায় সব ধরনের সার দিয়ে নালার মাটিকে কোদাল দিয়ে কুপিয়ে সার মিশিয়ে দিতে হবে। ব্যাগ চারার ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্বে 40 থেকে 50 সেন্টিমিটার পর পর নালায় চারা রোপণ করতে হবে। রোপণের পর চারার গোড়ার মাটি ভালোভাবে চাপ দিয়ে শক্ত করে দিতে হবে যাতে চারাটি বাতাসে নড়ে বা সেচ দেওয়ার সময় উঠে না যায়। রোপণের পরপরই একটি অথবা প্রয়োজন বোধে 2টি সেচ দেওয়া যেতে পারে। বেড অথবা যে কোনো গাছ চারার ক্ষেত্রে নালায় সার মিশিয়ে কোদাল দিয়ে মাটি আলগা করে নালায় পানি দিয়ে ধানের মতো আখের চারা নির্দিষ্ট দূরত্বে 30 থেকে 50 সেন্টিমিটার পর পর রোপণ করতে হবে। এতে চারা মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং জমিতে গ্যাপ
কম হয়। এবারে আপনি আমাদের কৃষিজীবী ভাই বোনদের জন্য জানাবেন জমিতে রোপণের পর অন্য আরো কি কি ধরনের পরিচর্যার প্রয়োজন পড়বে। হ্যাঁ, ধন্যবাদ। আখের জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মে, সময় মতো তা অবশ্যই নিধন করা প্রয়োজন। 2 থেকে 3 বার আগাছা পরিষ্কার করার প্রয়োজন হতে পারে। সেই সাথে নালার মাটি নরম করে দিতে হবে। সেচ বা বৃষ্টির পর রোদে যেন নালার উপরিভাগের মাটি শক্ত আবরণ সৃষ্টি করতে পারে, এতে চারা গজানো এবং এর বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এই পরিস্থিতিতে নিড়ানির সাহায্যে সেই আবরণ ভেঙে মাটি নরম করে দিতে হবে। অন্যান্য আরও কিছু পরিচর্যা আছে, যেমন গোড়ায় মাটি দিতে হবে। আখের গোড়ায় মাটি দেওয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ। চারার উচ্চতা যখন 3 থেকে 4 ফিট হবে, অর্থাৎ 60 থেকে 90 সেন্টিমিটার হবে, তখনই প্রথমবারের মতো মাটি দিতে হবে। 2 সারির মাঝখানে যে মাটি জমা থাকে সেই মাটি গোড়ায় দেওয়ার কাজে ব্যবহার করতে হবে। সবশেষে আপনার কাছে জানতে চাইবো, আখ গাছে অনেক সময় প্রচুর কুশি বের হয়, এটি কেন হয়? আখের ঝোপে অনেক দিন পর্যন্ত কুশি বের হয়, আমরা সবাই জানি। পরিপক্ক কুশির আখ কাটার সময় অল্প বয়স্ক অর্থাৎ অপরিপক্ক কুশির আখ একসঙ্গে কেটে মাড়াই করলে তা হতে নিম্নমানের রস এবং চিনি উৎপাদন হয়। সেই জন্য 2 থেকে 3 মাস পর যে সমস্ত কুশি বের হয় সেগুলো কেটে ফেলা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে। সুপ্রিয় কৃষিজীবী বন্ধুরা, আমার বাংলা পর্বে আগাম রোপণকৃত আখের চারার যত্ন সম্পর্কে শুনছিলেন একটি সাক্ষাৎকার। কৃষি সমাচারের এ পর্যায়ে শুনবেন একটি পল্লীগীতি, শিল্পী আব্দুল আলিম। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে, হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে, কেউ না জানিল কেউ না দেখিল কেমনে পাখি দিয়া যে ফাঁকি উইরা গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। সোনার পিঞ্জিরা শূন্য করিয়া কোন বনে পাখি গেল যে উড়িয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া ভাঙা পড়ে সেই না পাখির শোকে, পাখিটি ছাড়িল কে, হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। সবই যদি ভুলে যাবি রে পাখি, কেন তবে হাই দিলি রে আশা, উইরা যদি যাবি ওরে ও পাখি, কেন বাঁধা ছিলি বুকেতে বাসা। কৃষিজীবী বন্ধুরা, আব্দুল আলিমের কণ্ঠে পল্লীগীতি শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। বিদায়ের আগে বলি, আসুন পরিবেশ রক্ষায় সবাই সচেতন থাকি, বেশি বেশি গাছ লাগাই। এমন আহ্বানে আজকের মতো কৃষি সমাচার থেকে বিদায়। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।